বিদ্রোহীদের তীব্র আক্রমণের মুখে সিরিয়ার দীর্ঘদিনের প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতন হয়েছে। এরপর মধ্যপ্রাচ্যের রাজনীতিতে নতুন মেরুকরণ শুরু হয়েছে। বাশারের পতনের পর সহজেই লাইমলাইটে চলে এসেছেন এইচটিএস প্রধান আবু মোহাম্মদ আল জুলানি। বিজয় লাভের পর প্রথমবারের মতো পশ্চিমা গণমাধ্যম স্কাই নিউজকে সাক্ষাৎকার দিয়েছেন তিনি। প্রথম সাক্ষাৎকারেই আল জুলানি বলেছেন, তার প্রথম লক্ষ্য হল সিরিয়ার স্থিতিশীলতা, পুনর্গঠন এবং উন্নয়ন। পশ্চিমা দেশগুলোকে আশ্বস্ত করে সিরিয়ার এই নেতা বলেন, নতুন সিরিয়া নিয়ে পশ্চিমাদের ভয়ের কোনো কারণ নেই। এতদিন সিরিয়ায় যা হয়েছে এখন আর তার কোনো সুযোগ নেই। সিরিয়া কোনো সন্ত্রাসীদের আশ্রয় দেবে না কিংবা সন্ত্রাসবাদের জন্য সিরিয়ার ভূমি ব্যবহার হতে দেবে না। সাক্ষাৎকারে আসাদ পরিবারের দুর্নীতি ও লোভের কারণে সিরিয়া কিভাবে ধ্বংস হয়েছে সেই বিষয়টিও তুলে ধরেছেন জুলানি। তিনি তার যোদ্ধাদের প্রশংসা করেছেন, কারণ কোনো বিদেশি সমর্থন বা হস্তক্ষেপ ছাড়াই তারা বিজয় লাভ করতে সক্ষম হয়েছে। জুলানি বলেন, তার সেনাদের অভিযানে সিরিয়ার কুর্দি, আলাউত এবং খ্রিস্টানসহ অন্যান্য সংখ্যালঘুরা যে ভয় পাচ্ছেন এটা অবান্তর। তাদের ভয়ের কোনো কারণ নেই। ইরান, লেবানন এবং আসাদ বাহিনী নতুন করে কোনো প্রতিক্রিয়া দেখালে শুধুমাত্র তাদের মোকাবেলা করা হবে, অন্যথায় কোনো সম্প্রদায়ের লোকের ওপর হামলা করা হবে না। এদিকে সিরিয়ার অস্থায়ী সরকার কাজ শুরু করেছে, তবে জোটের ভেতরে রয়েছে ভাঙ্গনের আশঙ্কা। অনেক গোষ্ঠী মনে করছে অন্তর্বর্তী সরকারে তাদের যথাযথ প্রতিনিধিত্ব নিশ্চিত করা হয়নি, যদিও মন্ত্রিসভার পূর্ণাঙ্গ তালিকা এখনও ঘোষণা করা হয়নি। বিভিন্ন দল অপেক্ষা করছে তাদের অবস্থান দেখার জন্য। আভ্যন্তরীণ কিছু দুর্বলতা থাকলেও অন্তর্বর্তী সরকারের জন্য ইতিবাচক খবর হলো ৬টি দেশ দামেস্কে তাদের দূতাবাস চালু করছে। দেশগুলো হলো জর্ডান, সৌদি আরব, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, ইতালি এবং মিশর। মূলত এটি অস্থায়ী সরকারের আন্তর্জাতিক স্বীকৃতির ইঙ্গিত। আভ্যন্তরীণ দুর্বলতার পরও আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়া জুলানি সরকারের জন্য সবচেয়ে বড় সাফল্য হিসেবে দেখা হচ্ছে। আবদাল হুসাইন, কালবেলা।